হ্যালো গাইজ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল তো এসে চলেও যাচ্ছে প্রায় প্রায়, আর শীতের পিঠে পুলি হবে না তা কী করে হয়। পিঠেটা আমি আগেই করেছিলাম, তো আপলোড করার সময় পাইনি কোনো কারণে। তো যাই হোক, আমি রেসিপিটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, প্রথমে আমি নারকোলগুলো, একটা নারকোলই দিয়েছি, নারকোলটা ভেঙে নিলাম, কারণ অল্প পিঠে হলে বেশি ভালো লাগে, আর বেশি হলে জানোই তো ভালো লাগে না, ভালো লাগলেও সেটা ভালো লাগে না। তো যাই হোক, নারকোলটা খুব কষ্টে ফাটিয়েছি, এবার এটা কুড়িয়ে নেওয়ার পালা। তো দেখো, এত সুন্দর একটা কুলোর উপরে আমি নারকোলটা কুড়িয়ে নিয়েছি, খুব সুন্দর করে, এত সুন্দর হয়েছে। তো কি বলবো, তোমরাও দেখো এরকম করে করে খাও। তো এবার আমি আলাদা মতোভাবে আমার মতো করে আমি পুলি পিঠাটা করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কতগুলো সিমাই নিয়ে নিয়েছি। তোমরা নর্মালভাবে যেভাবে পুরটা করো পুলি পিঠার, আমি সেভাবে করছি না। তো আমি সেমাইগুলো ভেঙে নিয়েছি, আর এখানে কড়াইতে সুজি একটুখানি ভেজে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সুজিটা আমি অল্পই দিয়েছি, 1 কাপ পুরো দিইনি, আমি অল্প কটা পিঠে করব সেজন্য দিয়েছি। আর এই দেখো, সিমাইগুলো একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি, আর ওটাও দিয়ে দিচ্ছি, ওটাও এর সাথে ভেজে নেব। তোমরা চাইলে এর ভিতরে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, তো আমি ড্রাই ফ্রুটটা অ্যাড করছি না, আমি এভাবেই বানাচ্ছি, কারণ পুলি পিঠাটা মুখে দিলে গলে গেলেই ভালো লাগে। ড্রাই ফ্রুট মুখে বাঁধলে সেটা অন্যরকম স্বাদ হয়ে যাবে, সেটাও ভালো লাগবে। তোমরা চাইলে দিতে পারো, আমি তো দিইনি। যাই হোক, তো এর ভিতরে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, পুরো নারকেলটা দেব না। আর এর ভিতর আগের থেকে কুচিয়ে রাখা গুড় দিয়ে দিচ্ছি। দেখো, গুড় দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। এবার অল্প জল দেব, আর লো ফ্লেমে এটা ঢেকে সিদ্ধ হতে দেব। তোমরাও তোমাদের রেসিপি আমার সঙ্গে শেয়ার করতে পারো, তোমরা কিভাবে পুলি পিঠে করো, পুলি পিঠের ভিতরের পুরটা কিভাবে করো। পুর ভালো হলে পিঠে অবশ্যই ভালো হবে। তো আমার সঙ্গে রেসিপিটা শেয়ার করো, আমিও তোমাদেরকে তোমাদের রেসিপি করে দেখানোর চেষ্টা করব। তো আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, এবার এটা ঢেকে হতে দেব। মাঝে মাঝে উল্টে পাল্টে তো অবশ্যই দিতে হবে। দেখো, বারবার ঢেকে উল্টে পাল্টে দিতে দিতে আমার পুরটা হয়েই এসছে। তো আমি আগের থেকে এলাচ থেতো করে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্যে, ওটা এর সঙ্গে মিক্স করে দেব। এলাচ পাউডারটা দেওয়ার পরে আর আমি জ্বালাচ্ছি না, ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর এলাচ গুঁড়োটা এর সাথে মিশিয়ে দিচ্ছি পুরের ভিতরে। পুরটা নামিয়ে ওই কড়াইতেই জল দিয়ে দিচ্ছি, কারণ আমার চালের গুঁড়োটা করতে হবে রেডি। তো জলের ভিতরে দিয়ে দেবো একটুখানি নুন, আর যদি চাও তোমরা একটুখানি তেল দিতে পারো, আমি একটুখানি তেল দিয়ে দেবো 1 চামচ মতো। আমার চালের গুঁড়োটা একটু সুজি সুজি করে আমি ভেঙে নিয়েছি, পুলি পিঠে করার জন্য স্মুথ চালের গুঁড়ো হলে ভালো হয়। তো যাই হোক, সুজি সুজি করে যেটা আমি ভেঙে নিয়েছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। এই দেখো, অল্প অল্প করে জলে চালের গুঁড়ো দেবো আর মিক্স করে নেব। তো এই দেখো, এটা আমি এভাবেই নামিয়ে নিয়েছি, এটা এখনও গরম গরম, একটু ঠান্ডা হয়েছে। যাই হোক, গরম গরম অবস্থাতেই হাতে ডোর মতো করে নিতে হবে, যেরকম আমরা রুটি করার জন্য আটাটা মাখি সেরকম করে নিতে হবে। তো আমি একটুখানি মেখে ওটা ঢেকে রেখে দিচ্ছি। কিছু সময় পর আবার ফিরে আসলাম, তো ডোটা আবার একটু হাত দিয়ে মাখিয়ে নেব। ডোটা একটু বেশি ভালো মাখা হলে বেশি ভালো হয়।
তো যাই হোক, আমার এটা যেহেতু সুজি সুজি করে করা ছিল চালের গুঁড়োটা, তো মনে হচ্ছে এটা একটু বেলতে প্রবলেম হবে, তো তাই হয়েছিল। তো যাই হোক, আমি সেটা ম্যানেজ করে নিয়েছি, তোমরা দেখো। দেখো, প্রথমটা তো যাই হোক ভেঙে গেলাম, বুঝতে পারিনি, তো আমি পরে আবারও সেট করে এটা সুন্দরভাবে করে নিয়েছি। আমি কিন্তু হাতে পিঠে করতে পারি না, তো সেই জন্য আমি একটা সাঁচা নিয়ে নিয়েছি, আর এর ভিতর অল্প একটুখানি পুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো, পুরটা ছড়িয়ে দিচ্ছি। আমি এর ভিতরে কোনো আটা এক্সট্রা বা কোনো ময়দা এক্সট্রা দিইনি, এটা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে করা। তো দেখো, এটা একটু প্রবলেম হচ্ছে, যাই হোক এটা করে নিয়েছি। তো এরকম করে আমি আরেকটা পিঠে করে নেব। আগেরটা যেহেতু বুঝে গেছিলাম, তো এবারটা সেরকমভাবেই সেট করে দিয়েছি পিঠেটা। দেখো, এতে পাউডারটা একটু বেশি লাগছে, ডাস্ট। এরকম করে সব পিঠেগুলো করে নেব। এই দেখো, সব পিঠেগুলো করে নিয়েছি। তো আমি পিঠেগুলো রাইস কুকারে সেদ্ধ করব। এই দেখো, রাইস কুকারে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হতে থাক, এদিকে আমি পিঠেগুলো সেট করব। রাইস কুকারের জালিতে আমি তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পিঠেটা নিচে লেগে না যায়। তোমাদের প্রবলেম হলে তোমরা একটা সাদা মলমল কি বলে সাদা সুতির কাপড় ভিজিয়ে এটা ইউজ করতে পারো, তো আমি ওটা করছি না। যাই হোক, তেল দিয়ে দিচ্ছি আর পিঠেগুলো সেট করে নেব। সেট করতে করতে আমার গরম জলটা হয়ে গেছে, দেখো ভাপ উঠছে। এই ভাপটাতেই আমি পিঠেগুলো বসাবো। পনেরো মিনিট পরে এসছি, দেখো পিঠেগুলো হয়ে গেছে। তো আমি এগুলো নামিয়ে নিচ্ছি। দেখো, পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর ভিতরের পুরটা আলাদা হওয়ার জন্য এর স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা একবার করে অবশ্যই দেখবে, আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার সঙ্গে তোমাদের স্বাদের মিলটা আছে কিনা। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো আমার এই সুন্দর ছোট্ট রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের কাছে সহজ রেসিপি থাকলে আমার সঙ্গে শেয়ার করো। বাই বাই।